না করনা, वादा না तोड़ना। অর্থাৎ আমি তোমার সঙ্গী, তুমি আমার সঙ্গী। আমি তোমাকে ছেড়ে কখনো যাচ্ছি না, আমি তোমার অন্তরেই রয়েছি, তোমার জন্মের কাল থেকে তোমার মৃত্যু অবধি। আমি তোমার অন্তরে সারা। তাই আমাকে তুমি ভুল বোঝো না, আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে একটু মানার চেষ্টা করো। ও মেরে সजना साथ निभाना, गुस्सा न करना, वादा न तोड़ना। ओ मेरे सजना साथ निभाना, गुस्सा न करना, वादा न तोड़ना। सही सलामत राह ना छोड़ना, भूल ना जाना रे मैं तेरा दीवाना रे, मैं तेरा दीवाना, तेरा दीवाना। ओ मेरे सजना যদি চলো তবে বাজি মার, নয়তো কুপকার। মানে আমরা যেভাবে আজকে সমাজটাকে দেখছি সেটার একটাই কারণ, মানুষ মনুষ্যত্ব ভুলে গেছে, মানুষ বিবেককে ভুলে গেছে, বিবেকের সারা শোনে না। তাই সমাজটা একদিকে কাঁধ হয়ে রয়েছে, মানে বেঁকে গেছে, কোনো ব্যালেন্স নেই। এই ব্যালেন্সটা ঠিক করতে পারে আপনার আমার সবার মধ্যে থাকা সেই বিবেক। তাই গানের ভাষায় বলছে, ওর সুরেতে বাজি মাত, নইলে কুপকার, ওকে ভুলে শিখে তুলে সমাজটা একখান। ওর সুরেতে বাজি মাত, নইলে কুপকার, ওকে ভুলে শিখে তুলে সমাজটা একখান। ও যে ঘুমরে কেঁদে কেঁদে বলে, ওরে আরে চলে আমার দলে। ও যে ঘুমরে কেঁদে কেঁদে বলে, আরে চলে আমার দলে। ঘুমরে আরে চলে আমার দলে। আমি পারি, আরে আমি পারি দিতে সঠিক পথের ঠিকানা। ওরে কথাই একবার তুই ভাববি না, না রে না, তোর মাঝেতে দখল করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, ও বসত করে রে, তোর মাঝেতে বসত করে। একজনা রে মঞ্জনা, তার তুই চিনবি না, মনে জানবি না, মনে বুঝবি না। ওরে কথাই একবার তুই ভাববি না, না রে না, তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, ও বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, ও বসত করে রে, ও বসত করে তাই আমরা বুঝলাম যে এই বিবেক কতটা প্রয়োজনীয়। ঠিক যেমন আমাদের মা, আমাদের বাবা আমাদের জীবনে সবথেকে বড় প্রয়োজনীয় পদ নিভান, ঠিক সেই বিবেক আমাদের মধ্যেকার সবথেকে প্রয়োজনীয়
সারা। তাই পরমপিতা বলছেন, একদিন এই বিবেকের সারায় এই পৃথিবীর পরিবর্তন আসবে। এই রামনারায়ণরা মহানাম আনবে মানুষের বিবেকে জাগাবে, আনবে মানুষের মধ্যে পরিবর্তন, এবং সেই বিবেক আনবে এই সমাজে পরিবর্তন। আপনারা বলবেন, কি এত পরিবর্তনের কথা বলছি? কোন পরিবর্তন আমরা চাইছি, কেনই বা চাইছি? আমরা আজ কেউ কি বলতে পারবো যে আজ সমাজ চারিদিকে যে দিকে এগিয়েছে সেটা কখনোই ঠিক? অর্থাৎ সব থেকে বড় যে ভেদাভেদ, আজকে আমরা জাতিভেদ, ধর্মভেদ, নীতিভেদ, বর্ণভেদ, এবার যা পারবো যে কোনো আলাদা জিনিস দেখলেই সেটার ভেদাভেদ সৃষ্টি করব। এই ভেদাভেদের জন্য আজকে সমাজে এক গোষ্ঠী মানুষ খেতে পায় না। আজকে এই ভেদাভেদের জন্য চারদিকে এত হানাহানি, মারামারি, কাটাকাটি। আজকে আমাদের মনের মধ্যে এই ভেদাভেদের কারণে এক ভাই 10 তলায় থাকে, আর এক ভাই রাতে ফুটপাথে গায়ে চাদর জড়িয়ে শুয়ে থাকে। এই পরিবর্তনের কথা বলা হচ্ছে, যে আজকে এক দেশ আর এক দেশকে বিশ্বাস করতে পারে না। যখন তখন অন্য দেশের শত্রুর আক্রমণের ভয়ে আমরা থাকি। আজকে আমাদের এই দেশের গণ্ডি তো বিরাট বড় হয়ে গেল। আজকে আমাদের নিজেদের ঘরে নিজেদের ভাই, দাদা, তাদের সাথেই কোনো মিলবন্ধন নেই। আজ কাউকে বিশ্বাস করা যায় না। খবরের কাগজ খুললে কত রকমের নির্মম খবর আমরা দেখতে পাই। নিজের বাবাকে খুন করার থেকে শুরু করে 60 বছরের 80 বছরের একজন বুড়ি মানুষকে ধর্ষণ করার থেকে শুরু করে একজন সদ্য জন্ম শিশুকে ডাস্টবিনে ফেলে দেওয়ার থেকে শুরু করে আরো কত নাকি। এই পরিবর্তনের কথাই বালক ব্রহ্মচারী মহারাজ বারবার বললেন। তিনি বললেন, এই পরিবর্তন আনার জন্য তোমরা শিক্ষা নাও এই প্রকৃতি থেকে, কেননা এই প্রকৃতি হচ্ছে সাম্যবাদের প্রকৃত শিক্ষা। এই প্রকৃতি ভেদাভেদ শেখায় না। এই প্রকৃতি আমাদের মধ্যে বিচ্ছেদ, বিদ্বেষ শেখায় না। নয়তো একজন মুসলমান ভাই, একজন হিন্দু ভাই বা একজন খ্রিস্টান ভাই সমানভাবে তো সূর্যের আলো পেত না। যদি কিনা এই প্রকৃতি ভেদাভেদ করত, তবে আপনি হিন্দু হলে হয়তো শুধু অক্সিজেন পেতেন, বা আপনি মুসলমান হলে হয়তো শুধুমাত্র জল পান করতে পারতেন, বা আপনি খ্রিস্টান হলে হয়তো শুধু সূর্যের আলো পেতেন বা গাছের ছায়া পেতেন। যাই হোক, তা তো হচ্ছে না। আমরা দেখছি ঠিক যেভাবে একজন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সমানভাবে এই প্রকৃতির সেবা গ্রহণ করছে। এমনকি কোনো রাজনৈতিক দল হোক বা যে কোনো রকমের দলই বা হোক না কেন, যেই ভেদাভেদ আমরা করছি, ওই প্রকৃতি তো সে ভেদাভেদ করছে না। আজকে আমি কালো, তুমি ফর্সা, তোমার চামড়ার রং সাদা, আমার চামড়ার রং কালো, ওই সেটা দেখে তো প্রকৃতি কাউকে সেবা দান করছে না। তবে মানুষ কেন
এতটা বিভেদ শিখল। বাজারে যখন যাবেন তখন গিয়ে বলবেন 1 কেজি আলু দেন বা 2 কেজি পেঁয়াজ দেন বা সবজি যাই হোক। আমরা গিয়ে এটা বলি না 1 কেজি মুসলমান আলু দিন বা 2 কেজি খ্রিস্টান পেঁয়াজ দিন। আমি যদি বলি গোটা বাজারের মাঝে আমি হাস্যকৌতুক হয়ে থাকব। কেন? আলু কখনো মুসলমান হতে পারে, পেঁয়াজ কখনো খ্রিস্টান হতে পারে? তাহলে দাদা আপনি কেন মুসলমান, আমি বা কেন হিন্দুভাবে পরিচিত? আগে জানতে হবে এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোথা থেকে সৃষ্টি হয়েছে। তারপরে ভেবে দেখবেন যে ভেদাভেদ এটা কি জরুরি? ভেদাভেদ কি প্রয়োজন ছিল, নাকি এক গোষ্ঠীর লোক নিজেদের গদির লোভে, নিজেদের স্বার্থে এই পুরো পৃথিবীবাসীকে পাগল করে রেখেছে এই এক ভেদাভেদ? তাই এই প্রকৃতির দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রকৃতি থেকে আমরা শিখব সমতা, সাম্যবাদ। তাই গানের সুরে বলতে হয়, রাম ও নারায়ণ রাম। আমাদের এই বনের সঙ্গীতের পর পরম পিতার বেদতত্ত্বের উপর সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের সন্তান দল দিনহাটা মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক ও সন্তান দলের বেদকর্মী বাসন্তীরহাট থেকে আগত প্রাণপ্রিয় গুরুভ্রাতা বাসুদেব বর্মন মহাশয়। জন্ম লগনে কে বা দিয়েছি আজাদ, কে বা গেছি রাম নাম। জন্ম লগনে কে বা দিয়েছি আজাদ, কে বা গেছি রাম নাম। জন্ম লগনে কে বা দিয়েছি আজাদ, কে বা গেছি রাম নাম। কে বা জন্ম
সেনগুপ্তের কাছে একটি গানের আবেদন, দূরের আকাশ জেতা, এই সঙ্গীতটি তুমি পরিবেশন করবে। তাই পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, আজকে আজকে সমাজে আমরা যাই রূপ দেখতে পাচ্ছি তা মনুষ্য সৃষ্ট। আজকে আমাদের যে মা বোনেরা, যে ভাইয়েরা খেতে পায় না, তার জন্য দায়ী কিন্তু এই প্রকৃতি নয়। প্রকৃতির উৎপাদনে কোনো অভাব নেই, তার জন্য দায়ী আমরা। আমাদের ভাইয়েদের অভাবে, আমাদের ভাইয়েদের কষ্টের জন্য আমরা রাম নারায়ণ রাম সুধীবৃন্দ, আমাদের সন্তান দলের তরফ থেকে যে বৈদিক সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে, যাই হোক আজান শুরু হয়ে গেছে, আমরা একটু শোনার জন্য মাইকটা বন্ধ রাখবো। আপনারা দয়া করে আমাদের যে বৈদিক পরিবার, অর্থাৎ আপনার বিস্কুট ফ্যাক্টরির সামনে আমাদের ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আপনারা সবাইকে মহাপ্রসাদ নেবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। আপনাদের কাছে এই অনুরোধ, আপনারা সবাই প্রসাদ নেবেন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমরা আজানের জন্য 10 মিনিট বন্ধ রাখবো, কারণ সর্বধর্ম সমন্বয়, সকলের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য থাকা দরকার। তাই আমরা সন্তান দলের পক্ষ থেকে 10 মিনিটের জন্য আমার এক পকেটে ছিল ভোরে দেখছে গল্প দিয়ে পরে কলেজের দামে করে আমি বাড়ি যখন লাইট ব্যবহার আছে। আমি আর বলতে ব্যাটারি ওখানে শোনো, বাইরের হরেনটা বন্ধ রেখে বক্সটা চালা, এটাই হবে। পাশে মসজিদ নেই তো? হ্যাঁ, মাইকটা বন্ধ রেখে বক্সটা আপাতত চালাও, বক্স দিয়ে চলো, ঠিক আছে? বক্সের আওয়াজ এত দূর যাবে না, বুঝতে পারছো? বাইরের হরেন কানেকশন রেখে বক্সটা চালাও। হ্যালো হ্যালো
বাইরের মাইকটা বন্ধ করে আপাতত যতক্ষণ নিতে হবে ভিতরে বক্সটাতে চলিস নাকি বলছি যে বাইরে হলেও আপাতত 10 মিনিট আসবো খাবার কি বসছি যাবো নাকি যাবো কানেকশন দাও এই কানেকশন দাও প্লিজ খবর আছে হ্যালো 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 দাদু হ্যালো হ্যালো চেক হ্যালো আওয়াজ হ্যালো শেষ হয়েছে হ্যালো শেষ হয়ে গেছে এখন কমাচ্ছি হাইটটা আজান হয়ে গেছে শেষ এখন চালু করো কথা হ্যালো রাম নারায়ণ রাম এবার পৌলমী সেনগুপ্তের সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন শিলিগুড়ি থেকে আগত আমাদের প্রাণপ্রিয় গুরুভ্রাতা সৌভিক ঘোষ। পল্লবী সেনগুপ্তের সঙ্গীতের পর পরম পিতার বেদতত্ত্বের উপর বক্তব্য রাখবেন সন্তান দল দিনহাটা মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক ও বাসন্তীহাট এলাকার সন্তান দলের সংগঠক প্রাণপ্রিয় গুরুভ্রাতা বাসুদেব বর্মন মহাশয়। তারপরেই এই মঞ্চে অনুষ্ঠিত হবে সকলের সুপরিচিত এবং আকাঙ্ক্ষিত পরম পিতার আশীর্বাদ ধন্য সন্তান, যাদের মধ্যে ঠাকুর বাড়ির থেকেই লালিত পালিত হয়েছেন নন্দু দত্ত, অমিতাভ চৌধুরী, স্বপন দাস, অমিত হালদার। এই চারজনের মধ্যে একজন অমিত হালদার। রাম ও নারায়ণ রাম। হ্যালো হ্যালো প্রেশারটা দাও হ্যালো 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 hello hello
কিছুক্ষণের জন্য আমাদের এই অনুষ্ঠান একটু স্থগিত রেখেছিলাম, কেননা এখান থেকে একটু দূরেই আজান চলছিল জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল। আমরা পুনরায় আবার শুরু করছি। তাই পরমপিতা বললেন, হ্যালো হ্যালো, তাই পরমপিতা বললেন যে আজ এই সমাজের যা পরিস্থিতি তার জন্য দায়ী এই মানুষ। আজ সমাজ যেন ক্যান্সারগ্রস্ত হয়ে গেছে। মানুষের মনে বিষ ভরে গেছে, যার নিরাময় দরকার, যার অপারেশন দরকার, যা নতুন করে তৈরি করার দরকার। তাই পরমপিতা বললেন, এই ক্যান্সারগ্রস্ত সমাজকে ঠিক করতে পারবে এই মহানাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম মহানাম আমাদের বিবেককে জাগ্রত করবে এবং বিবেকের নির্দেশে এই সমাজ আবার সুন্দরভাবে গড়ে উঠবে। তাই আমাদের লড়তে হবে। যেইভাবে চারিদিকে শোষণ চলছে, যেভাবে চারিদিকে নির্যাতন চলছে, তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। এই সমাজের পরিবর্তন আনতে আমরাই পারি। তাই গানের ভাষায় বলি, এই সমাজ